সালে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এক নতুন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। এরই ধারাবাহিকতায় জনকল্যাণের উদ্দেশ্যে গঠিত হয়েছে একটি রাজনৈতিক দল এনসিপি। আপনারা সবাই এনসিপির পাশে থাকবেন এবং আজকের এই পদযাত্রা কর্মসূচি সফল করবেন। ধন্যবাদ আমাদের প্রধান সমন্বয়কারী আব্দুল মালিক চাচা। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নেবেন জেলা নেতা ফয়জুল করিম। আসসালামু আলাইকুম আদাব। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জে আসছেন। এরই ধারাবাহিকতায় প্রত্যেক হবিগঞ্জ জেলার প্রত্যেক উপজেলা নিয়ে আমাদের চুনারুঘাট উপজেলাও সেই পদযাত্রাকে বাস্তবায়নের জন্য এবং এক দফার ঘোষক নাহিদ ইসলামের সেই পদযাত্রাকে বাস্তবায়নের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখনই কিছুক্ষণের মধ্যে আমরা হবিগঞ্জে চলে যাব। আপনাদের প্রতি আমি হবিগঞ্জ জেলা প্রচার কমিটির আহ্বায়ক হিসেবে এবং হবিগঞ্জ জেলা কমিটির এনসিপির মেম্বার হিসেবে আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে, সামনে আমাদের আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করবে। আমরা আগামীর বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই। যেখানে সন্ত্রাস হবে, যেখানে দুর্নীতি হবে, যেখানে চাঁদাবাজ হবে, সেখানে এনসিপি আপনাদেরকে সাথে নিয়ে রাজপথে সর্বোচ্চ মোকাবেলা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে আমাদের এই পদযাত্রা অভিযানে অংশগ্রহণ করার জন্য এবং যারা আসছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন সোনারঘাট উপজেলার সদস্য তারিফ। আমাদের বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি। এখন আমরা আমাদের পদযাত্রায় শুরু করবো। দর্শক, এই মুহূর্তে হবিগঞ্জের উদ্দেশ্যে এনসিপির কর্মীরা কিন্তু রওনা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে তারা কিন্তু এখন সবাই সবার জায়গা থেকে অবস্থান করছেন হবিগঞ্জের দিকে রওনা দেওয়ার জন্য। এবং আপনারা জানেন ওখানে বাংলাদেশ এনসিপি বিভিন্ন সদস্য নেতৃবৃন্দ আসবেন।